হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলাস্ট্রেটরের বিগিনারদের জন্য একেবারে প্রথম থেকে একটি টিউটোরিয়াল করার চিন্তা করলাম, সেজন্য শুরু করা। তো এটা হচ্ছে আমাদের একেবারে প্রথম টিউটোরিয়াল, অর্থাৎ স্টার্টিং বলতে পারেন। এখানে যারা আজকে থেকে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ইউজ করবে, অর্থাৎ এর আগে কখনো ইউজ করে নাই কখনো ইলাস্ট্রেটর, তাদের জন্য আসলে এই টিউটোরিয়ালটি করতে বসা। তো আমরা শুরু করব একবারে নিউ থেকে, আস্তে আস্তে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে যাব। তো সঙ্গে থাকবেন। ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটি আমি এখানে ইউজ করতেছি সেটা হচ্ছে ইলাস্ট্রেটর CS5 ভার্সনটি। তো সফটওয়্যারটির এটি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস। আমরা এখানে কোনো কাজ করার জন্য আমাকে নতুন একটি পেজ নিতে হবে। সর্বপ্রথম শর্ত হচ্ছে নতুন একটি ডকুমেন্ট বা নতুন একটি পেজ নিতে হবে। তার জন্য আমরা ফাইল থেকে নিউতে ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে আমি যদি Ctrl+N কি প্রেস করি আমি নতুন একটি ডায়লগ বক্স পাবো, যেটার নাম হচ্ছে নিউ ডকুমেন্ট। তো এখানে সর্বপ্রথম যে অপশনটি আছে, নতুন যখন আমি ডকুমেন্ট নিতে গেলাম ফাইল থেকে, তখন আমাকে বলতেছে যে নেম, অর্থাৎ আপনি যে কাজটি করবেন এখানে সেই নামটি দিবেন। তো আমরা ইন্টারফেস নিয়ে কথা বলবো, আমরা একটা নাম দিলাম ইন্টারফেস। আপনি যদি কোনো ডিজাইনের কাজ করতে চান, আপনি যদি লোগো ডিজাইন করবেন, কোনো ক্লায়েন্টের জন্য স্পেসিফিক ডিজাইন করবেন, তার নামটি লিখবেন, ঠিক আছে। এরপর হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ড, অর্থাৎ আমরা যে পেজটা নিচ্ছি, এখানে যে সাইজ লেখা আছে A4 সাইজের একটা পেজ, সেটা আপনি কয়টা চাচ্ছেন। যদি আপনার আরও বেশি দরকার, A4 সাইজের আপনার কয়েকটা আর্টবোর্ড দরকার, আপনি এখান থেকে 1 2 3, সাধারণত আমরা একটা নিয়ে কাজ করবো, যেহেতু ইলাস্ট্রেটরে বাড়তি এরিয়া থাকে ডিজাইন করার জন্য, সেক্ষেত্রে আমার অনেকগুলো আর্টবোর্ড নেওয়ার এখানে প্রয়োজন হচ্ছে না। আর সাইজটি হচ্ছে A4। এখানে লেটার, লিগেল, B4, B5, A3 বিভিন্ন রকম সাইজেস আমরা প্রয়োজন মতো আমরা সাইজ নিতে পারবো। আর ইউনিটটা হচ্ছে আমার মাপের ধরনটা, অর্থাৎ আমি যে কাজটি করবো সেটাকে ইঞ্চিতে না মিলিমিটার না সেন্টিমিটার না পিক্সেল। সাধারণত আমরা বেশি ইঞ্চি ইউজ করবো, কারণ আমরা ইঞ্চির হিসেবটা ভালো বুঝি। তো আমরা ইঞ্চি রাখলাম। এরপর কালার মোড দেওয়া আছে, CMYK কালার মোডটা রাখলাম, রেজুলেশনটা আমরা 300 দিলাম। তারপর আমি ওকে দিলাম। এখন ওকে দেওয়ার পর আমার সামনে একটা উইন্ডো আসলো, যেটার নাম হচ্ছে, এখানে দেখা যাচ্ছে ইন্টারফেস। এটা হচ্ছে আমি যে মাত্র যে পেজটা নিলাম ওই পেজটার নামটা শো করতেছে এখানে, অর্থাৎ এটা হচ্ছে আমার নতুন যে পেজটা নিয়েছি এটা। আর এই যে এরিয়াটা দেওয়া আছে বর্ডার সহ, এটা হচ্ছে A4 সাইজের সেই মাপটি, যেটি আমি এইমাত্র সিলেকশন করলাম ফাইল থেকে নিয়ে, আমি A4 সাইজটা নিয়েছি। তার মানে এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। এখানে আমি যে ডিজাইনগুলো করব, যে কাজগুলো করব, ওই কাজগুলো কি হবে, প্রিন্ট হবে। অর্থাৎ আমরা ইলাস্ট্রেটরের, ফটোশপের আর ইলাস্ট্রেটর যারা ফটোশপ একটু ব্যবহার করছেন তাদের মধ্যে যে ব্যবধানটা, সেটা হচ্ছে ফটোশপ আমরা যে পেজটা নিই বা আমরা ওই কাস্টম পেজে কাজ করতেছি, এর বাইরে কোনোভাবে যাচ্ছে না। কিন্তু ইলাস্ট্রেটরে আমরা ইচ্ছা করলে এই যে খালি এরিয়াগুলোতে আছে এগুলোতেও কাজ করতে পারবো, কিন্তু প্রিন্ট হওয়ার সময় শুধুমাত্র যে প্রিন্ট এরিয়াটা আমাকে নির্দেশন দিচ্ছে এই প্রিন্ট এরিয়াটি প্রিন্ট হবে। আচ্ছা, তো আমরা নতুন পেজ নিলাম, পেজ নেওয়া হলো। এখন আমরা এই পেজের ইন্টারফেসের বিভিন্ন এলিমেন্ট আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। সর্বপ্রথম উপরে যে ফাইল, এডিট, অবজেক্ট সহ অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের মেনু বার। আর এটা হচ্ছে আমাদের পেজটা নিছি, পেজের টাইটেল বার। এটা হচ্ছে টুল বার। এখানে ইলাস্ট্রেটরে আমার ডিজাইনিংয়ের প্রয়োজনীয় বিভিন্ন রকম টুলগুলা অ্যাড করা আছে, এটা হচ্ছে আমার টুল বার। এর পাশে যে ছোট ছোট অপশনগুলো দেখা যাচ্ছে, এটা কালার, এটা লেয়ার, এগুলো সবগুলো এক একটি প্যালেট, এগুলোকে বলা হয় প্যালেট। আর প্রিন্ট এরিয়ার বাহিরে যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে বলা হয় স্কেচ এরিয়া। অর্থাৎ আমরা এখানে বিভিন্ন রকম আঁকাআঁকি করবো, বাট যদি আমি প্রিন্ট দিই আমার এই অংশটা প্রিন্টে আসবে না, প্রিন্টে আসবে শুধুমাত্র প্রিন্ট এরিয়াটা, যেটাকে আমি ফাইল থেকে নিউতে A4টা নিয়েছি, এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, এটাই প্রিন্ট হবে। ওকে, আর এটা হচ্ছে ক্লোজ। যদি আমি এই বাটনটাতে ক্লিক করি আমার পুরো সফটওয়্যারটি ক্লোজ হয়ে যাবে। আর এখানে যদি ক্লোজ করি আমার এই পেজটি ক্লোজ হবে। অর্থাৎ আমি ইচ্ছা করলে আর একটি পেজ নিতে পারি, যেমন ফাইল থেকে আমি নিউ নিলাম, আমি নাম দিলাম পেজ 2, A4 সাইজটা দিয়ে আমি ওকে দিলাম। তাহলে দেখেন এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে, এটা হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে পেজটা। আমি যদি এটা ক্লোজ করি তাহলে আমার শুধুমাত্র আমার পেজটা ক্লোজ হচ্ছে, আর এখানে ক্লোজ করলে আমার পুরো সফটওয়্যারটি ক্লোজ হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, এটাতে ক্লিক করার পর আমার সফটওয়্যারটি আমি মুভ করতে পারতেছি, আবার স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে ফেলতেছি। মিনিমাইজ হচ্ছে এটা মাইনাস হয়ে
কোথায় নিচে চলে আসবে। ঠিক আছে, মিনিমাইজে ক্লিক করার পর এটা কি হচ্ছে মাইনাস হয়ে টাস্ক বারে জমা হয়ে গেছে। আবার আমার প্রয়োজন হলে আমি এখানে ক্লিক করলে আমার সফটওয়্যারটি আমার সামনে প্রদর্শিত হচ্ছে। তো ডিজাইনিংয়ের প্রয়োজনে আমরা এই সমস্ত টুলবার, আবার আমাদের প্যালেটগুলো, কিছু প্যালেট আমার এখানে এখনও নাই, আমি ওগুলো আনবো, ইউজ করব। তো এই যে ছোটো ছোটো প্যালেটগুলো, এগুলো আমি ইচ্ছা করলে ক্লোজ করে দিতে পারবো। সবগুলো ক্লোজ করে দিলাম, টুলবারটাও ক্লোজ করে দিলাম। এখন আমার আবার টুলবারটি প্রয়োজন, সেক্ষেত্রে আমরা উইন্ডো থেকে টুলসে ক্লিক করলে আমার টুলবারটি চলে আসছে। পাশের যে প্যালেটগুলো ছিল এগুলো সবগুলার অপশন এখানে আছে। যেমন লেয়ারে ক্লিক করার পর লেয়ার প্যালেটটি আসছে, ব্রাশে ক্লিক করার পর ব্রাশ প্যালেট, কালারে ক্লিক করার পর কালার প্যালেটটি আসছে। অর্থাৎ আমাদের যত রকম প্যালেটগুলো প্রয়োজন বা টুলবারগুলো প্রয়োজন, এই অপশনগুলো আমি সবগুলো কোথায় পাবো? উইন্ডোতে আমরা সবগুলো অপশন পাবো। ক্লিক করলে আমার ওই অপশনটি প্রদর্শিত হবে। ঠিক আছে, তো এখানে আরও কিছু বিষয় আছে। যেমন আমি যখন টুলবারে আসি, টুলবারে আমার অনেকগুলো টুল, সবগুলো টুলের আলাদা আলাদা নাম আছে। এটার নাম হচ্ছে সিলেকশন টুল, এটার নাম হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, এবং টুলগুলোর সামনে ব্র্যাকেট দিয়ে তার শর্টকাট কমান্ডটিও দেওয়া আছে। এখন এই টুলগুলোর মধ্যে কিছু টুল আছে যেগুলো গ্রুপ টুল। তো গ্রুপ টুলকে আমরা চিনব কীভাবে? আমরা টুলগুলোর পাশে একটা অ্যারো দেখতেছি, একটা ছোট্ট একটা অ্যারো, একটু ভালো করে খেয়াল করলে দেখবো যে একটা অ্যারো দেওয়া আছে। অর্থাৎ এই যেই টুলগুলোর পাশে একটা অ্যারো দেওয়া আছে এগুলো হচ্ছে গ্রুপ টুল। এগুলোতে আমি যদি মাউসের লেফট বাটনটা একটু চেপে ধরি, আমি তার সাব যে টুলগুলো আছে এগুলো দেখতে পারবো, অর্থাৎ গ্রুপের অন্য টুলগুলো দেখতে পারবো। সেমভাবে প্যান টুলে এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি, বাকি টুলগুলো দেখতেছি। ঠিক আছে, আর যেগুলোর পাশে আর কোনো অ্যারো চিহ্ন নেই এগুলো সিঙ্গেল টুল, এটা ইন্ডিভিজুয়াল টুল ধরা যায়। আর যেগুলোর সাথে অ্যারো আছে এগুলো হচ্ছে গ্রুপ টুল। ওকে, তো আমি এখন রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার সাথে সাথে এইদিকে একটু খেয়াল করলে দেখবো যে এখানে রেক্টেঙ্গেল নামে একটা নেম শো করতেছে। এটাকে বলা হয় স্ট্যাটাস বার। অর্থাৎ আমি কখন কোন টুলে আসি সেটা আমাকে এই স্ট্যাটাস বারটি নির্ধারণ করবে। আমি যদি প্যান টুলে ক্লিক করি, এখানে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে গেছে, এখানে বলতেছে যে প্যান। যখন আমি টাইপে ক্লিক করছি তখন এখানে বলতেছে যে টাইপ, অর্থাৎ আমার স্ট্যাটাসটা চেঞ্জ হতেছে। কোন টুলে আছে এটা আমি স্ট্যাটাস বার থেকে দেখতেছি। এরপর স্টার্ট বাটনে একবারে উপরে যে 66.67% দেখাচ্ছে, এটা হচ্ছে আমার জুম ইন্ডিকেটর, অর্থাৎ আমার পেজটি কত পার্সেন্ট জুমে আছে, 66% জুমে আছে। এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করি তাহলে দেখাচ্ছে 100% জুম। আবার প্লাস ক্লিক করার পর বলতেছে 150। আবার যদি কন্ট্রোল মাইনাস দিই 100%, 66%। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে জুম ইন্ডিকেটর। এখানে আমাকে সেই নির্দেশন দিচ্ছে আমার পেজটি কত পার্সেন্ট জুমে আছে। এছাড়া আমার যে আলাদা যে ট্যাবটি আমার আছে আমার পেজের, এখানেও আমাকে বলে দিচ্ছে আমার পেজটি এখন 50% জুমে আছে। আর সিএমওয়াইকে আমি কালার মোড নিয়েছি, এটা আমাকে প্রিভিউটা শো করতেছে। ঠিক আছে, তো যারা একেবারে নতুন, হ্যাঁ যারা এক্সপার্ট আছেন তারা হয়তো বিরক্ত হতে পারেন যে এগুলো কেন আলোচনা করা হচ্ছে। যারা একেবারে নতুন তাদের জন্য আমার টিউটোরিয়ালগুলো শুরু করা, অর্থাৎ তাদেরকে একেবারে জিরো থেকে শুরু করা, তারা যাতে পরবর্তী কাজগুলোতে সমস্যা পড়তে না হয়। আমরা ক্রমান্বয়ে একটার পর একটা বিষয় আলোচনা করে যাব। এরপর আমরা আস্তে আস্তে প্রজেক্টের দিকে যাব। আপনাদের কোনো মতামত, আপনাদের কোনো কিছু যদি জানতে চান কমেন্টে অবশ্যই জানাবেন। এছাড়া আপনাদের কোনো ইনফরমেশান দিতে পারেন আমাদেরকে, কমেন্টের মাধ্যমে আমাকে সহযোগিতা করতে পারেন যে এই জিনিসটা করলে ভালো হয় বা এই কাজটি করলে ভালো হয়। ধন্যবাদ সবাইকে।